হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। এই মাত্র আপনাদের জন্য আমি একটা ভিডিও আপলোড দিয়েছি কিছুক্ষণ আগেই, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব ভিডিওটার। এছাড়াও ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটা কিছুক্ষণ আগে মাত্রই আপলোড দিয়েছি আমি, আপলোড দিয়ে তা এখন আপনাদের জন্য ভাবলাম আমি আরেকটা নতুন ভিডিও শ্যুট করি। সেটা হচ্ছে আমার স্টাডি রিলেটেড ভিডিও। জিনিস খেয়াল করেছি আপনারা আমার অন্যান্য টপিকের ভিডিওর থেকে স্টাডি রিলেটেড ভিডিও বেশি পছন্দ করেন। সো সেই জন্য ভাবলাম আপনারা যেটা পছন্দ করেন সেই টাইপসের ভিডিও আমি কেন বানাবো না। সেই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা স্টাডি রিলেটেড ভিডিও আমি শেয়ার করি। দিন ধরে আমি একটানা কেমিস্ট্রি পড়তেছি। সো কেমিস্ট্রি পড়তে পড়তে আমার জাস্ট বোরিং লাগতেছে। এখন আমি ভাবলাম যে আবার বাংলাতে শিফট করব, কারণ একটানা বাংলা পড়তে পড়তে আমার বিরক্ত লাগতেছিল। তারপর আমি কেমিস্ট্রি পড়া শুরু করছি। সো এখন কেমিস্ট্রি পড়তে পড়তে বিরক্ত লাগতেছে, এখন আমি আবার বাংলাতে শিফট হচ্ছি। এই যে সাহিত্য পাঠ, অপরিচিতা পড়েছি, তারপরে বিলাসী পড়েছি, বিদ্রোহী। এটা হচ্ছে আমার না, বইটা হচ্ছে একটা সিনিয়রের, যাদের এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, মানে যারা এইচএসসি 25 ব্যাচের, তাদের এই বইটা। তো আমি কালেক্ট করেছি সিনিয়র একজন থেকে। সো আজকে ভাবতেছি গদ্য পড়ব। গদ্যটা মানব কল্যাণ আবুল ফজলের। সো এটা দিয়ে আজকে স্টার্ট করা যাক। প্রায় আধা ঘন্টা ধরে আর কি নোট করতেছি। তো আমি অনেকগুলো গল্পই পড়ছি বাংলা ফার্স্ট পেপারের, কিন্তু আমার কোনোটাই নোট করা হয় নাই। আজকে থেকে আমি নোট করা শুরু করেছি। এই মানব কল্যাণ গল্পটা পড়েছি, এটাকে আমি এইভাবে নোট করেছি। আপনারা জানেন যে এসএসসি বলবো না, ক্লাস 8 থেকে আমি নোট করে পড়াশোনা শিখেছি। আর ক্লাস 8 থেকে যখন নোট করে পড়াশোনা শিখেছি, তখন আমি নোট করার আসল ট্র্যাজেডিটা ধরতে পেরেছি। তো যারা বলে নোট করলে কোনো লাভ হয় না, জাস্ট টাইম ওয়েস্ট আর খাতা ওয়েস্ট, তার আসলে ভুল। একবার যদি নোট করে আপনারা শিখে যান পারফেক্টলি, আর সেটা যদি পারফেক্টলি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি দেখবেন পর থেকে নোট করা ছাড়া আপনি চলতেই পারবেন না। সো আমি এখানে আবুল ফজলের যে উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ, দিনলিপি ছিল, এগুলোকে এরকম এক সাইড করে আর কি নোট করেছি। এটা খুবই কাজে দিবে। আর যে কিছু মেন টপিক তো এখানে জন্মমিত্র দেখাই যাচ্ছে, আর ওনার কিছু কাজ, যেমন এইগুলো খুব এমসিকিউতে আসে, তো সেই জন্য এইগুলোকে আমি আলাদা করে রেখেছি। এগুলো জাস্ট কবি পরিচিতি, আর এই পাশে মেন গল্পের কিছু লাইন, যেমন রবীন্দ্রনাথের স্মরণীয় উক্তি, বঙ্কিমচন্দ্রের স্মরণীয় উক্তি। আর এখানে কিছু কিছু জ্ঞানমূলক টাইপসের কোয়েশ্চেন মনে হইলো যে আমি যদি পুরো গল্প নাও পড়ি, সেকেন্ডবার যখন রিভিশন দিব, দেখা গেল যে আমি পুরো গল্পটা আবার রিডিং করতে পারবো না। সো এখানে যে 2-3টা লাইন আমি লিখে রাখছি, যেগুলো পড়লে আমার পুরো গল্পটা সম্পর্কে আবার একটা আইডিয়া হবে, আর আমার মনে পড়ে যাবে যে গল্পটা আসলে কী নিয়ে লেখা। সো ওইভাবে আমি জিনিসগুলোকে লিখেছি। এখন আমি প্রথম দিকে যে আরও কতগুলো গল্প পড়েছি, সেগুলো আমার আরেকটা খাতায় নোট করা আছে। আমি জাস্ট ওই খাতা থেকে এখানে আবার সুন্দর মতো সাজায় লিখে রাখবো আর কি। এখন যেটা লিখবো সেটা অপরিচিতা। কোথায় পাচ্ছিও না, এই যে অপরিচিতাটা লিখে রাখবো এখন। আমার এসএসসি থাকাকালীন বায়োলজি নোট খাতা। এই যে বায়োলজি নোট খাতা, অনেকটুকু পেজ লাস্টের দিক দিয়ে বেঁচে গেছিলো, আর আমাকে এখন আবার বায়োলজি এমনিতে নোট করতে হবে। তো এই জন্য আমি এই খাতাটা লাস্টের পেজগুলোতে আমার যেগুলো বেঁচে গেছে, সেখানে আমি এরকম টুকটাক লিখে রাখছিলাম আর কি। এই যে আপনারা দেখতেই পারতেছেন, এগুলো বাংলা, আর এখান থেকে কেমিস্ট্রি শুরু হয়েছে। সো এই যে এখান থেকে আমি সাজাই এই খাতার মধ্যে লিখবো। এখানে পড়তেছিলাম, সো আমার নাস্তা এনে দিছে, নাস্তা খাচ্ছি, আর ঘড়িতে বাজতেছে এখন 8:20। এখান থেকে আমি দেখে দেখে এগুলো আমি লিখে ফেলছি। এগুলো আমার অর্ধেক, এই পার্টটা তো আমার নোট করাই ছিল, জাস্ট আর এই খাতাটাতে তুলছি, আর এটা এখন নোট করছি সেম প্রসেসে। এই যে যে গল্পগুলো আছে, যেমন অপরিচিতা, বিলাসী, এই গল্পগুলো আপনি যখন প্রথম পড়তে যাবেন, আপনি একটু ডিফিকাল্টিস
ফেস করবেন। যারা পড়ে ফেলেছেন তারা বুঝতে পারবেন, যারা পড়েন নাই তাদের জন্য বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, ইউটিউব চ্যানেল একটা আছে জলছবির অ্যানিমেশন, আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যানেলটা। এই চ্যানেলটাতে বিলাসী, তারপরে হচ্ছে অপরিচিতা, এই গল্পগুলোর অ্যানিমেশন ভিডিও আকারে শেয়ার করে। সো আপনি যখন ভিডিওর অ্যানিমেশনটা ফার্স্টে দেখবেন মন দিয়ে, তারপর যখন আপনি বই রিডিং পড়বেন তখন আপনি সিনারিওগুলোকে আরও ভালোভাবে ইমাজিন করতে পারবেন এবং টপিকটা বা মূল কথা কী বলছে সেটা আরও ভালো মতো বুঝতে পারবেন। অপরিচিতার ক্ষেত্রে আমি বুঝতেই পারি নাই যে মেইন ক্যারেক্টার কে মেইন ক্যারেক্টার, মানে অপরিচিতাটা অ্যাকচুয়ালি কে এটা বুঝতেই আমি পারতেছিলাম না। আমার অনেকক্ষণ সময় লাগছে এই অপরিচিতাটা কে এটা বের করার জন্য। আর বিলাসীর ক্ষেত্রে আমি হচ্ছে ওই বিলাসী মেয়েটার গল্পটাই বুঝতেছিলাম না, মানে বিলাসী মেয়েটার যে পার্ট ওইটাই বুঝতেছিলাম না। কারণ তাকে টেনে টুনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, তারপর সে নাকি আবার সংসার বাঁধে। সো এরকম এই প্রেক্ষাপটে এসে আমি পুরো গোলায় ফেলছিলাম। সো জলছবির অ্যানিমেশনের ইউটিউব চ্যানেলটা আমাকে অনেক বেশি হেল্প করছে, যেহেতু আপনারা আমার অনেক প্রিয় সাবস্ক্রাইবার, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শিওর আপনাদের এই টিপসটা একদম 100% কাজে লাগবে। এখন ধরে হচ্ছে আমি বায়োলজি ক্লাস করার জন্য ইউটিউবে খুঁজতেছিলাম, কারণ আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে লাস্ট সংস্করণ করা হয়েছে 2020 সালে। সো আমি একটু চ্যাটজিপিটি থেকে একটি ইনফরমেশন নিয়ে দেখলাম যে কিছু কিছু অধ্যায়ের মিল আছে, নতুন যে সংস্করণ যেটা হয়েছে সেই বইটাতে আমার হাতে এখন নাই। সো ওই বইটার সাথে কিছু কিছু ইনফরমেশনের কিছু না, প্রায় অনেকটারই মিল আছে এই বইটার সাথে, মানে এটা লাস্ট সংস্করণ 2020। তো এটার সাথে দেখলাম মিল আছে ভালোই। তো আমি সেজন্য এই বইটা পড়ার আগে, যেহেতু অনেক বেশি গাদা ইনফরমেশন দেওয়া আছে, আপনারা যারা এখনও বায়োলজি বই এখনও দেখেন নাই, উল্টাই খুলে দেখেন নাই, তাদের জন্য আমি দেখাই। এটা হচ্ছে অধ্যায় 3, আপনারা জাস্ট দেখেন গাদা ইনফরমেশন। এই যে তাহলে দেখাতেই থাকবো, শেষ আর হবে না। সো যেহেতু এরকম অনেক ইনফরমেশন দেওয়া, আমি যদি এখন রিডিং পড়া শুরু করি, আমি হচ্ছে রিডিং পড়ে তো 1 বছরের আগে শেষ করতে পারবো না, আর আমি ছাতা মাথা কিছু বুঝবোও না। তো আমি সেই জন্য চিন্তা করলাম যে তাহলে আমি ফার্স্টে একটা ক্লাস দেখবো ইউটিউবে, তারপরে এখন যেহেতু কোনো কোর্সে আমি ভর্তি হই নাই, সো ইউটিউবে একটা ক্লাস দেখবো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জিনিসটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কিংবা কীভাবে পড়তে হবে জিনিসগুলোকে। সো এইভাবে হলে আমার সময়টাও কম লাগলো, আবার আমার পরিশ্রমটাও সার্থক হলো। ইউটিউবে এতক্ষণ ধরে প্রায় আমি 1-1.5 ঘন্টা তো ঘাটাঘাটি করেই গেছি ইউটিউবে। তো একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে এখন যে অ্যাকাডেমিক্যাল অ্যাকাউন্টগুলো আছে, মানে ইউটিউবে আছে, তারা কি করবে, তাদের এটা একটা নতুন আই থিঙ্ক একটা রুলস তাদের, আমি এতক্ষণ দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা ফার্স্ট একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলবে, তারপর ওখান থেকে একটা ফেসবুক পেজ খুলবে। এরপর তাদের ইউটিউব অ্যাকাউন্টটা যখন রান করা শুরু করবে, তারা যখন ফ্রি ক্লাস দিবে, তারপর হচ্ছে যে লাইভ ক্লাস নেবে, তখন স্টুডেন্টরা যখন তাদের ক্লাসগুলো দেখবে, দেখে উপকৃত হবে, ভালো মন্দ রিভিউ শেয়ার করবে, তাদের সাবস্ক্রাইবারটা বাড়বে। তারপর তারা একটা নতুন রুলস চালু করবে, সেটা হচ্ছে কয়েকটা ক্লাস, মানে 2-3টা ক্লাস কিংবা একটা অধ্যায়ের উপর যতগুলো ক্লাস হয় ততগুলো ক্লাস তারা ডেমো দিবে, আর প্রত্যেকটা ক্লাসে নিজেদের কোর্স লঞ্চ করার অ্যাডভার্টাইজমেন্ট করবে। এরপরে বলবে যে আমরা আমাদের কোর্সে বাকি পড়াটা পড়াবো, আমরা আমাদের কোর্সে পরীক্ষা নিব, যেটা তারা 2-3 বছর আগেও যখন ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পারে নাই বা অ্যাকাউন্টে রান করাইতে পারে নাই, তখন তারা কিন্তু করে না, তখন তারা এই ফ্রি ক্লাসই করায়, তখন তারা ইউটিউবেই ভিডিও দেয়। কিন্তু যখন তাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন তাদের মনে হবে না আমাদের এখন কোর্স লঞ্চ করা উচিত, আমাদের এখন প্রাইভেট ফেসবুক গ্রুপ খোলা উচিত, এইটা সেটা ব্যাপার স্যাপার। ইউটিউবের ক্লাস দেখে পড়াশোনা করা আমি 2022 সালে, মানে যখন ক্লাস 8-এ ছিলাম, তখন থেকে শিখছি মেনলি। তো তখন আমাদেরকে বলা হতো যে বিষয়টা আমরা বুঝতেছি না, যে পড়াটা আমরা বুঝতেছি না, সেটা হচ্ছে ইউটিউবে সার্চ করে দেখার জন্য। ইউটিউবে অনেক অ্যাকাউন্ট থেকে ক্লাস নাই, তো ওরা বুঝাই দিবে, বা তখন ইউটিউবে মানে বোঝা যায়, ইউটিউবে পড়াগুলো পড়ানো থাকে। সো ওখান থেকে যদি কোনো টপিক না বুঝি, সেটা ইনস্ট্যান্ট ইউটিউবে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, সেখান থেকে পড়তে পারবো। এটা তখন 2022-21 সালে বলতো। তো এখন ঢুকে যদি কোনো
বাচ্চাকে ক্লাস 8-এর বাচ্চা বা কোনো ক্লাস 9-এর বাচ্চাকে যদি বলা হয় যে তুমি যেই পড়াটা পড়তেছো সেই পড়াটা যদি তুমি না বুঝো তাহলে তুমি ইউটিউবে সার্চ করে দেখো, সেই বাচ্চা ইউটিউবে ক্লাস করে যদি 5টা একাডেমিক ভালো ভালো অ্যাকাউন্ট পায়, যেগুলো সাবস্ক্রাইবার ভালো বা যে আইডিগুলোর রিচ ভালো, সেই বাচ্চা শুধু দেখবে তারা তাদের কোর্সের অ্যাডভার্টাইজমেন্টই করে যাচ্ছে, তাদের কোর্সের কথাই বলে যাচ্ছে, মানে ডেমো ক্লাস 2-3টা দিবে, তারপরে তারা কোর্সের কথা বলা শুরু করে দিবে, তারপর কোর্সে জয়েন করতে বলবে, তারপরে সব ক্লাস তারা প্রাইভেট গ্রুপেই দিবে। তো সেই বাচ্চা আর তার যেটা দরকার, ইম্পর্ট্যান্ট এখনই দরকার, সেটা সে আর খুঁজে পাবে না। কারণ মানে আগে যেরকম ইউটিউবে ক্লাস দিত, মানুষ যে টপিকটা বুঝতো না বা যেটা তাদের দরকার ছিল সেটা তারা ইউটিউবে সার্চ করে খুঁজে নিয়ে পড়তো, এখন তো সেটা না, এখন চারোদিকে কোর্সের ছড়াছড়ি, সবাই কোর্স লঞ্চ করতেছে, সবাই কোর্সে পড়াচ্ছে, এরকম একটা অবস্থা। এখন ইউটিউব থেকে তো মানুষ তার সারা বছরই পড়বে না, সে ডেফিনেটলি কোনো না কোনো একাডেমিক কোচিং বা বাসার টিচার হোক, যেখানে হোক সে ভর্তি হবে, বা সে অনলাইনে কোনো কোর্সে ভর্তি হবে, অবশ্যই সে ভর্তি হবে। বাট সবসময় দেখা গেল যে অনলাইন কোর্স কিংবা প্রাইভেট টিউটর কিংবা কোচিং এসব আসলে এইসবের বাইরেও হুট করে কোনো একটা ইম্পর্ট্যান্ট যদি হয়ে যায়, কোনো একটা দরকার পড়ে যায়, তখন সে ইউটিউবে সার্চ করে তার যে টপিকটা সে বুঝতেছে না সেই টপিকের উপর সে ওয়ান শট বা একটা বেসিক ক্লাস সে করতেই পারে। বাট আমি এখন দেখলাম যে সবখানে, এই মাত্র আমি আমার ইউটিউব আইডিটাতে একটু ঘুরে দেখলাম, তখন দেখলাম যে সবখানে হচ্ছে ওই ডেমো ক্লাস, তারপর হইলো ওই কোর্স। এখন তুমি আমার কথা হইলো, মানুষ তো শুধু অনলাইন কোর্সে ভর্তি হবে না, তাই না? মানুষ দেখা গেল তাদের কোচিং আছে বা তাদের প্রাইভেট টিউটর আছে, তারা অনলাইনে ভর্তি হইতে চাচ্ছে না বা তারা কোর্সে ভর্তি হইতে চাচ্ছে না, তো তাদেরও তো দরকার থাকতে পারে ক্লাসগুলোর, যেগুলো হুটহাট করে, যেমন রাত 12টা বাজে তুমি তো কোনো কোচিংয়ের টিচারকে কল করতে পারো না, রাত 12টা বাজে তুমি তোমার প্রাইভেট টিউটরকে কল করতে পারো না, তখন তুমি যখন সেলফ স্টাডি করতে বসবা, কোনো দরকার পড়ছে, তুমি ডেফিনেটলি ইউটিউবে সার্চ করে দেখবা পড়াটাকে শেখার জন্য। তো সেই মুহূর্তে তুমি যদি দেখো তোমার সামনে 1000টা কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে, তোমার মেজাজটা কখন গরম হয়ে যাবে, কারণ তখন তো তোমার কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না, তখন তোমার পড়াটাই পড়তে হবে, সেটার জন্য একটা বেসিক ক্লাস বা একটা ওয়ান শট ক্লাস লাগবে। বাট আমি দেখলাম ইউটিউব থেকে সেটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। কথাগুলো খুব আনফিল্টার্ডভাবে বলে দিছি, কারণ অ্যাকচুয়ালি মাথাটা প্রচুর খারাপ হয়ে গেছে যে আমি বায়োলজির উপর একটা বেসিক ক্লাস চাচ্ছি, বাট আমি শুধু কোর্সের অ্যাডভার্টাইজমেন্টই দেখতেছি। আমি তো একটা ক্লাস পাইলাম আমি ফাহাদ টিউটোরিয়াল, ফাহাদ স্যারের ক্লাসটা করে দেখতে হবে। একটা ক্লাস দেখছিলাম সেটা 2023 সালের, ওটা আমার একটু প্রবলেম হচ্ছিল, আমি একটু বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আমি একটা মানে রিসেন্ট কোনো ক্লাস খুঁজতেছিলাম। তো অনেকক্ষণ ঘোরার পর অ্যাকাউন্টে আমি হচ্ছে ক্লাস পাইছি বায়োলজির, তো ওই ক্লাসটা দেখে আমি করব, যদি আমার ভালো লাগে আমি তোমাদের সাথে রিভিউ ডেফিনেটলি শেয়ার করব। আপনাদের সাথে আমি স্টাডি ব্লগ শেয়ার করি, এখানে শুধুমাত্র আমি আমার পড়াশোনাটা দেখাই না, আমি আপনাদের পড়াশোনাটা যাতে একটু সহজ হয়, আপনারা যাতে হাতের কাছে টুকটাক জিনিসপত্র পান, তো ওই হাতের কাছে টুকটাক জিনিসপত্রগুলো আমি খুঁজে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে, হয়তো বা এই জন্য আপনারা আমার এই স্টাডি ব্লগগুলো এত পছন্দ করেন। সো হ্যাঁ, আজকে থেকে আবার এই ভিডিওটা থেকে অবশ্যই স্টাডি ব্লগ আরম্ভ। আমার এই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে আমি যে মানে ওকে বলছি, তাহলে এখানে টোটাল কয়টা ভাগ আছে বলতে পারো? 3টা। এই যে একটা, এই যে 2টা অ্যালডিহাইড বলতেছি। তাহলে স্যার এটা হইল রাসায়নিক গঠনের ভিত্তিতে যে মানে ওকে বলছি, তাহলে এখানে টোটাল কয়টা? তাইলে আমার একটু বলো তো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজতেছে দুপুর 1:30, আমি হচ্ছে এখন বায়োলজি ক্লাস করতে বসছি, কারণ গতকাল রাতে বায়োলজি ক্লাস করার কথা ছিল কিন্তু আমি করি নাই। এর পিছনে কারণ হচ্ছে গত রাতে আমি আবারও বাংলায় নোট করছি, আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে আমি রাতের বেলা হচ্ছে 82টা নোট করছি। আপনারা যদি কেউ চান আমার এই নোট খাতাগুলো দেখে আপনারা নোট করবেন,
আপনারা যদি চান আমি নোটসগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এই নোটসগুলো আপনাদের সাথে আমি কমিউনিটি ট্যাবে শেয়ার করব। যদি আপনারা চান, আপনারা যদি আমার নোটসগুলো ফলো করে নোট করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আপনার সাথে নোটসগুলো শেয়ার করব নেক্সট ভিডিও থেকে। আর এই তো বাংলা মোটামুটি আমার যেগুলো পড়া হয়েছে সেগুলো নোট করা কমপ্লিট। এখন হচ্ছে নতুন গদ্য পড়বো, তারপরে নতুনভাবে নোট করব। সেই জন্য এখন আপাতত বাংলাটাকে সাইডে রেখে আমি বায়োলজি ক্লাস করতে বসছি। বায়োলজিতে আমি করতেছি হচ্ছে ফাহাদ স্যারের ক্লাস। এই যে এখানে এগুলো আমি টুকটাক হচ্ছে যে নোটস করতেছি। আমি এখনো নোট করি নাই, জাস্ট ক্লাসটা দেখে আমি জাস্ট পয়েন্ট আউট করে রাখতেছি যে আমি কি পড়ছি না পড়ছি, যাতে নেক্সট বার যখন আমি আবার ক্লাসে জয়েন করব বা পড়তে নিব তখন আমি জাস্ট রিভিশন দিলে যেন আমার মনে পড়ে যায়। আমি একদম সেপারেট নোট খাতা বানাই, তারপরে বায়োলজিটা নোট করব। কিন্তু বায়োলজি আমি এখন নোট করব না, আরও পরে নোট করব। এখন সবেমাত্র বাংলা নোট করা শুরু করছি, সো এটা হচ্ছে ব্যাপার।